টিম ইন্ডিয়া আফগানিস্তানকে তৃতীয় ওয়ানডে ম্যাচ খুবই সহজেই একতরফা হারিয়ে দিল এবং 3-0-তে সিরিজ জিতে গেল এবং আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে দিল বন্ধুরা। অসাধারণ বল করলো প্রাসিদ কৃষ্ণা, 5টা উইকেট নিল, 8 ওভার 2 বল করে 23 রান দিয়ে 5টা উইকেট। এবং এসএসবি জয়সওয়াল অসাধারণভাবে সেঞ্চুরি করলো আজকে। এসএসবি জয়সওয়াল ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি করলো, এর আগে একটা সেঞ্চুরি করেছিল এবং আজকে সেঞ্চুরি করার পর তার দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল ওয়ানডে ক্রিকেটে বন্ধুরা। রোহিত শর্মা সেঞ্চুরি থেকে চুকে গেল, সে মিস করে গেল সেঞ্চুরি, 79 রান করে আউট হলো। রোহিত শর্মার জন্য একটু খারাপ লাগলো, রোহিত শর্মারও যদি সেঞ্চুরি হয়ে যেত তো ভালো হতো। যে বলটাতে রোহিত শর্মা আউট হলো সেই বলটা ছক্কা মারার বল ছিল, শর্ট বল ছিল, কিন্তু সেই বলটাকে রোহিত শর্মা ঠিকঠাকভাবে কানেক্ট করতে পারলো না ব্যাটে এবং লেগ সাইডে ক্যাচ হয়ে গেল বন্ধুরা। এবং রোহিত শর্মা হতাশ ছিল অনেকটা আউট হওয়ার পর, কেননা ওই বলটা ছক্কা মারার ছিল এবং সেই বলটা ছক্কা না মেরে সেই বলটাতে আউট হয়ে গেল। তো তাই জন্যই রোহিত শর্মা আউট হওয়ার জন্য তার সেঞ্চুরিটাও মিস হয়ে গেল বন্ধুরা। তো অপেক্ষা ছিল কি আজকে হয়তো সেঞ্চুরি আসতে পারে, কিন্তু আজকে সেঞ্চুরি মিস করে গেল রোহিত শর্মা বন্ধুরা, খুবই খারাপ লাগলো। তো রোহিত শর্মা যখন 50 করেছিল, 50 পূরণ করার পর গৌতম গম্ভীর হাততালি দিল, কিন্তু রোহিত শর্মার দিকে দেখে না মনে হচ্ছিল কি অন্য দিকে দেখে হাততালি দিচ্ছে গৌতম গম্ভীর, ঠিক আছে। তারপর যখন এসএসবি জয়সওয়াল সেঞ্চুরি করলো, সেঞ্চুরি করার পর গৌতম গম্ভীর অনেকটা খুশি হয়ে গিয়েছিল, দাঁড়িয়ে হাততালি দিল এবং অনেকটা হাসি ছিল তার মুখে বন্ধুরা। যখন রোহিত শর্মা 50 পূরণ করেছিল তখন গৌতম গম্ভীরের মুখে হাসি ছিল না বন্ধুরা, সে অন্য দিকেও দেখছিল। তো এই জিনিসটা বুঝতে পারছি না, একটা প্লেয়ারের জন্য তুমি হাসছো, একটা প্লেয়ারের জন্য তুমি হাসছো না, কারণ কি সেটাই ভাই বোঝা যাচ্ছে না। তো আজকে টিম ইন্ডিয়া খুবই সহজেই ম্যাচ জিতে গেল বন্ধুরা। 28+ ওভারে এই রানটা চেস করে ফেললো, 219 রানের টার্গেট এবং একতরফা হারিয়ে দিল। এই সিরিজটা পুরো একতরফাই হলো, কোনো মজা আমরা পেলাম না। টিম ইন্ডিয়া সিরিজ জিতলো, কিন্তু ক্রিকেট ফ্যানরা যে এনজয়টা করে ক্রিকেট দেখার পর, ম্যাচ দেখার পর, সেই এনজয়টা কিন্তু এই সিরিজে আমরা একটুও পেলাম না ভাই। প্রথম ম্যাচটা একতরফা হেরে গিয়েছিল আফগানিস্তান, খুবই সহজেই টিম ইন্ডিয়া জিতে গিয়েছিল। প্রথম ম্যাচটা 25 ওভারে হয়েছিল, 20-র মতো ম্যাচ হয়ে গিয়েছিল, তা সত্ত্বেও আফগানিস্তান লড়াই করতে পারেনি। দ্বিতীয় ম্যাচ হলো, দ্বিতীয় ম্যাচও একতরফা টিম ইন্ডিয়া জিতলো। তৃতীয় ম্যাচ আজকে হলো, তৃতীয় ম্যাচেও কিন্তু একতরফাই হলো বন্ধুরা। তো আফগানিস্তানের তরফ থেকে আজকে খুব একটা ভালো কেউ খেলতে পারেনি, শুধুমাত্র আফগানিস্তানের ক্যাপ্টেন হাসমাতুল্লাহ আজকে সেঞ্চুরি করেছে বন্ধুরা। প্রথম সেঞ্চুরি করলো ওডিআই ক্রিকেটে, তার জন্য অনেক বড় একটা হাততালি, কেননা প্রথম সেঞ্চুরি সবারই জন্য খুবই ইম্পর্টেন্ট হয় এবং আশা করছি তার জন্য এই সেঞ্চুরিটা খুবই ইম্পর্টেন্ট। এবং ভারতের সামনে এসছে, ভারত অনেক বড় একটা শক্তিশালী দল এবং তাদের সামনে সেঞ্চুরি করা সত্যি একটা গর্বের ব্যাপার এবং হাসমাতুল্লাহ সেঞ্চুরি করে সত্যি নিজেকে গর্ব মনে করবে কি হ্যাঁ আমি সেঞ্চুরি করেছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বন্ধুরা। তারপর আজমাতুল্লাহ উমার যাই 50 রান করে আউট হয়ে গিয়েছিল, দিয়ে আফগানিস্তান মাত্র 218 রানে অল আউট হয়ে গিয়েছিল। আমাদের টিম ইন্ডিয়া খুবই সহজেই তাদেরকে অল আউট করে 219 রানের টার্গেট পেয়েছিল, 5টা উইকেট নিয়েছিল, কিন্তু প্রাসিদ কৃষ্ণা অসাধারণ আজকে বল করলো। প্রথম 4টা উইকেট প্রাসিদ কৃষ্ণাই নিয়েছিল, 3টা উইকেট তো স্লিপে আউট করেছিল এবং রোহিত শর্মা 3টাতেই ক্যাচ ধরেছিল। তো আজকে অসাধারণ লাগলো প্রাসিদ কৃষ্ণার বোলিং, মজাই লাগলো দেখে। এরকম বোলিং প্রাসিদ কৃষ্ণার আমরা কোনোদিনও দেখিনি, কিন্তু আজকে দেখতে পেলাম ভাই, অন্য একটা প্রাসিদ কৃষ্ণা দেখতে পেলাম আজকে। যে প্রাসিদ কৃষ্ণা আগে বল করতো তো অনেকগুলো মার খেত, লাইন লেন্থে খুব একটা ভালো বল হতো না তার, কিন্তু আজকে লাইন লেন্থে বল করেছে। প্রথম 5 ওভার করেছিল, মাত্র 6 রান দিয়েছিল বন্ধুরা। তো তোমরা ভাবতে পারো কত সুন্দর বল করেছে প্রথম 5 ওভারে, তো অসাধারণ লেগেছে তার বোলিং আজকে। তো টিম ইন্ডিয়া খুবই সহজেই মাত্র একটা উইকেট হারিয়ে এই রানটা চেস করে ফেললো, 219 রানের টার্গেট এবং 3-0-তে আফগানিস্তানকে হারিয়ে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে দিল বন্ধুরা। তো এসএসবি জয়সওয়ালের জন্য অনেক বড় একটা হাততালি আমার তরফ থেকে, দারুণ খেললো আজকে সে।